আমাদের মধ্যে আজকে ডান্সার নেই, আমার বন্ধুদের মুখগুলো ডান্সার নেই। হ্যাঁ আমি জানি ফুল ছাড়া গাছে ফল হয় না, ডান্সার ছাড়া অর্কেস্ট্রা মানায় না। ফুল ফুটে ঝরে যেটা জগতের রীতি, ফুল ফুটে ঝরে যেটা জগতের রীতি, আর ভালোবেসে ছেলেদের জীবন বরবাদ করে দেয় ওটা মেয়েদের নীতি, ওটা মেয়েদের নীতি। আমি কিন্তু এখানে বসে থাকা মেয়েদের বলিনি, এখানে যারা বসে আছে মেয়েরা তারা প্রত্যেকেই খুব ভালো, সারাদিন হরলিক্স খায়, ওরা ওই ব্যাপারগুলো জানেই না, বোঝেই না। আচ্ছা কাদের জন্য আগে বলবো, ছেলেদের না মেয়েদের? কাদের জন্য? মেয়েরা বলছে মেয়েদের জন্য আগে বলতে, আর ছেলেরা বলছে ছেলেদের জন্য আগে বলতে। আমার মনে হয় একটা হাততালি হলে ভালো হয় নাকি? মেয়েরা জোরে হাততালি। এবার মেয়েরা তো উপরে লক্ষ্মী গুণে সরস্বতী, এমন হাততালি দিলে মনে হলো দেওয়ালে ঘুটে দিকে। তালি কি করে বাজাতে হয়, আর বেটা ছেলে কাকে বলে দেখিয়ে দাও বস, যদি বেটা ছেলে এখানে থাকে। সাবাস, ওদের বলে বেটা ছেলে। এই জন্যই ছেলেগুলো মেয়েদের উপরে ঝপাং করে থাকে। হাততালিতে হাততালিতে বাজে কিছু নয়, আগে বলি কমেডি সেন্সে নেবেন, খারাপ সেন্সে নেবেন না। আমার মা বোন এখানে, আমি এমন কিছু বলবো না যাতে আপনাদের শুনতে খারাপ লাগে, কারণ মা বোন আমারও বাড়িতে আছে, আমি আমার মায়ের পাঠা গরমে বেরিয়ে যাচ্ছে। এই ফটোর মাইন্ড স্টেমলি, সরি কিছু মনে করবেন না, কমেডি সেন্সে নেবেন, খারাপ সেন্সে নেবেন না। দেখুন হাসাতে গেলে কিছু থাকতে তবে হাসি পায় মানুষ, কিন্তু ভালো কথাতে হাসে না। আমি অনেক দূর থেকে এসেছি, আমি কারোর পেটে ঘুষি দিয়ে হাসাই না। হাসি পেলে হাসবেন, তা নাহলে হাসতে হবে না। হাসিটা ভিটামিন টনিক, হাসলে লিভারটা ভালো থাকে। তো দেখুন প্রথমে একটা কথা বলি, আমার পরিচয়টা দিই। আমি অনেক দূর থেকে এসেছি, আমি শুধু গুসকরা থেকে এসেছি। কেউ চেনে না জায়গাটা, চেনে কেউ? দেখা যাচ্ছে গুসকরা? দেখা যায় না, মেঘে ঢেকে গেছিল। হ্যাঁ আসলে আমি গুসকরা ছেলে, তার আগে আমি মায়ের ছেলে। আর আমার গুসকরাতে একটাই ছেলে আছে, আমার খুব ভালো বন্ধু, ওর নাম হচ্ছে গদাই। খুব ভালো ছেলে, বিশ্বাস করুন, কোনো নেশা করে না, সারাদিন মদ খায়। আমি সব জায়গায় গদাইকে নিয়ে যাই, শুধু আজকে নিয়ে আসতে পারিনি কারণ ওর ইয়েতে একটা ফোড়া হয়েছে তাই। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ইয়েতে মানে এই হাঁটুতে একটা ফোড়া হয়েছে। আগেই বলি আমার একটা কথা দুটো মিনিং থাকবে, মানুষ যেটা শুনে হাসে, হাসাতে গেলে কিছু থাকতে হয় তবে হাসি পায়, ভালো কথায় মানুষ হাসে না। তো গদাইয়ের অনেক কাহিনী আছে। গদাই সারাদিন মদ খায়, একদিন মদ খেয়েছে। গদাই একটা মেয়েকে ভালোবাসে, তো গদাই একটা মেয়েকে ভালোবাসে, ভালোবাসার কথা মানে যে মেয়েটাকে গদাই ভালোবাসে সেই কথাটা ওর বাবাকে কিছুতেই বলতে পারে না। একদিন প্রচুর মদ খেয়েছে গদাই, মদ খেয়েছে, নেশা হয়ে গেছে, যাতে মাতাল তাহলে ঠিক আছে, মদ খেলে কি হয়? মদ খেয়ে ঠিক করেছে আজকে ভালোবাসার কথা ওর বাবাকে বলবে। বাবাকে কি বলছে টলতে টলতে, এ বাবা আমি একটা মেয়েকে ভালোবাসি, বিয়ে করব। ওর বাবা বলছে দেখ গদাই, ভালোবাসা করে বিয়ে করিস না বাবা, তোর পেছনে আমি ছোটবেলা থেকে অনেক টাকা পয়সা খরচা করেছি, তুই যদি একটা মেয়েকে ভালোবেসে বিয়ে করিস তাহলে আমার কি হবে? আমি ঠিক করেছি যে তোর বিয়েটা দেখাশোনা করে দেবো। বলছে না রে বাবা, তুই তো সারা ভালোবাসা করে বিয়ে করেছিস, আমিও করবো, লে কি করবি কর। তো গদাইয়ের বাবা বলছে গদাই তোর জন্য একটা মেয়ে দেখেছি, তুই ওই মেয়েটাকে বিয়ে কর। গদাই বলছে বাবা ওই মেয়েটা দেখতে কেমন রে? বাবা বলছে মেয়েটা দেখতে রূপবতী, গুণবতী, বিদ্যাপতি, করোড়পতি। গদাই তখন নেশার ঘরে বলছে বাবার কানে কানে, হে বাবা আমি যে মেয়েটাকে ভালোবাসি মেয়েটা এখন গর্ভবতী। এই গদাইকে আমি একদিন কলকাতা নিয়ে গেছিলাম আমার অনুষ্ঠান দেখানোর জন্য। তো গদাই আমার সঙ্গে কলকাতায় গেছে, কলকাতায় যেখানে অনুষ্ঠান করতে গেছি সেই কমিটি আমাদের দুজনকেও 14 তলায় থাকতে দিয়েছে, 14 তলা। তো আমি আর গদাই আছি 14 তলা। হঠাৎ করে গদাই বলছে নীলেশ ভাই আমি একটু নিচে যাবো। আমি বললাম ঠিক আছে যা। তো গদাই লিফটে করে নিচে আসছে, হঠাৎ করে ওই লিফটে দুটো মেয়ে উঠেছে গদাইয়ের সঙ্গে। এবারে গদাই মাঝে দাঁড়িয়ে আছে, দুটো মেয়ে, একটা ডান দিকে একটা বাঁ দিকে, খাবো খাবো করলে হবে না। এবার ডান দিকের মেয়েটা বাঁ দিকের মেয়েটাকে বলছে এই রজনী তুই দারুণ সুন্দর একটা বডি স্প্রে লাগিয়ে এসছিস, খুব ভালো গন্ধ। এই কথা শুনে গদাই ঠুস করে একটা মেরেছে, একটু বাজে গন্ধ। যখনই পেয়েছে মেয়েটা বলছি এই রজনী আমাদের এত ভালো গন্ধের মধ্যে একটা বাজে গন্ধ পাচ্ছিস। তখন গদাই বলছে হবে না শালা 14 টাকা কিলো মূলো খেয়েছি। এই গদাইয়ের অনেক কাহিনী আছে, শুরু করে রাত থেকে ভোর হয়ে যাবে, শেষ হবে না। তো ছোট করেই বলি কারণ সময় খুবই সীমিত, হাতে একজন সিঙ্গার আছে, আপনারা এখানে মানুষ বসে আছেন। দেখুন আপনারা হাসতে এসছেন কিনা আমি জানি না, তবে হাসিটা ভিটামিন টনিক, মাঝে মাঝে একটু হাসবেন, অবশ্যই হাসিটা অবশ্যই দরকার। গান তো আছে, গান তো শুনবেন, মাঝে মাঝে হাসিটা দরকার। যদি আপনারা বলেন তাহলে আরো শোনাবো, বলুন শুনবেন। আরেকবার হাততালি। কাদের জন্য হবে এবারে, ছেলেদের না মেয়েদের? আচ্ছা কাদের দাম বেশি, ছেলেদের না মেয়েদের? হ্যাঁ অবভিয়াসলি মেয়েরা ঠিক বলেছো, মেয়েদের দাম বেশি, মেয়েদের দাম বেশি। আর আমরা ছেলেরা জানি চার্জারের থেকে মোবাইলের দাম বেশি। তাহলে মেয়েগুলো মোবাইল, ছেলেগুলো চার্জার।
কিন্তু ওই মেয়েগুলো জানে না ওই চার্জারটা দিয়ে দিনে 3 বার করে চার্জ না করলে মোবাইলটাই চলে না। এবার কি করবি কর। বাজারে শোনো, আগে বলি মা বোনেরা রয়েছেন, হাসিটা ভিটামিন টনিক, হাসলে লিভারটা ভালো থাকে। দেখুন, প্রেম ভালোবাসাটা খারাপ জিনিস নয়। প্রেম ঈশ্বরের সঙ্গে করা যায়, সেটা ভক্তির প্রেম। ভালোবাসা ঈশ্বরের সঙ্গে করা যায়, সেটা ভক্তির ভালোবাসা। আবার ভালোবাসা মায়ের সঙ্গে করা যায়, সেটা স্নেহের ভালোবাসা। আবার ভালোবাসা বোনের সঙ্গে করা যায়, সেটা শ্রদ্ধা ভালোবাসা। আমি যে ভালোবাসার কথা বলবো সেটা একটু অন্যরকম। এই ভালোবাসাটা আমার পাড়ার একটা দাদু করতো। মানে দাদু ছোটবেলা থেকে ড্যাশ পাকা, মুখে একটাও দাঁত নেই, টাক, মাথায় একটা চুল নেই, টাক দাদু। ধুতি পরে চায়ের দোকানে বসে থাকে, আর দাদুর সামনে দিয়ে যদি কোনো মেয়ে পেরিয়ে যায়, দাদু ওই চা খাবে আর ওই সুন্দরী মেয়েগুলোকে দেখবে, আর দাদু মনের কথা বলবে। তো একদিন একটা সুন্দরী মেয়ে দাদু সামনে দিয়ে পেরিয়ে যাচ্ছে, তো দাদু মেয়েটাকে দেখছে, চা খাচ্ছে, আর দেখে দাদু মনের কথা বলছে মেয়েটাকে। কিভাবে বলছে? নামতার মাধ্যমে বলছে মনের কথা। বলছে, 1 একে 1 সুন্দরী তো আমার দিকে দেখ, 2 একে 2 এই সুন্দরী কবে হবি আমার তুই, 3 একে 3 এই সুন্দরী এই রাস্তা দিয়ে যাবি প্রতিদিন, 4 একে 4 তোকে বোকলা রাতে চুমু খাবো একবার, 5 একে 5 এই সুন্দরী তোকে নিয়ে পালিয়ে যাবো আজ, 6 একে 6 এই সুন্দরী তোর হাতে রাখি, এই তোকে ছুতে ইচ্ছে একবার হয়। বলছে 7 একে 7 মনে হয় তোর হাতে রাখি আমার হাত। বলছে 8 একে 8 আজ তোকে নিয়ে পালিয়ে যাবো 67। বলছে 9 একে 9 সুন্দরী তোর বোন আমার কি যেন হয়। লাস্টে বলছে দাদু 10 একে 10 এই সুন্দরী চল আমরা দুজনে বিয়ে করে নি, কাল করবো তোর বাবা মাকে বস। এবারে মেয়েটি হঠাৎ করে দাদুকে ওই নামতার মাধ্যমে পাল্টা জবাব দিচ্ছে। তো দাদুকে মেয়েটি নামতার মাধ্যমে কি বলছে পাল্টা? বলছে 1 একে 1 হারামজাদা অলআউটো বুড়ো, নিজে টাক টাকবা দেখ, 2 একে 2 এই বুড়ো আমায় পাবি না কোনোদিনও তুই, 3 একে 3 মহাকালী দেবীর রাস্তাতে যাবো না আর কোনোদিন, 4 একে 4 বুড়ো আমার বাবা পুলিশ অফিসার, 5 একে 5 এই বুড়ো তোর হয় না কো লাজ, 6 একে 6 ক্লাবে ঘুরে মারবো না লাগে না ভয়, 7 একে 7 বুড়ো মারবো ঝেড়ে লাত, 8 একে 8 শালা টাকলা বুড়ো ভাট। বলছে 9 একে 9 এই কাল যেন তোর মরণ হয়। মেয়েটি লাস্ট বলছে 10 একে 10 বুড়ো তোর মেন যন্ত্রে মারবো ঝেড়ে লাত হয়ে যাবো অপস। এই মেন যন্ত্র মানে কি? পায়ের দিকে তাকালে হবে, বুকের দিকে তাকাতে হবে না। মেন যন্ত্র মানে আমাদের হার্ট। আচ্ছা, অবশ্যই অবশ্যই। দেখুন স্যার, একটা কথা বলি, হাসাতে গেলে কিছু থাকতো। আগেই বলেছি, প্রথমেই আমি বলেছি, আবার বলছি, মানুষ একটু অন্য সেন্সে হাসে। আমি প্রমাণ করে দিই প্রত্যেকটা মঞ্চে যে আমরা মানুষ কোন সেন্সে হাসি। জাস্ট একটা ছোট করে কথা বলি, মন দিয়ে শুনবেন। এই যে গদাইয়ের কথাগুলো আমি বললাম, এই গদাই অনেক ছোট ছিল, হঠাৎ করে ওর বাবা মা মারা যায়। ছোটবেলা থেকে গদাইকে কোলে পিঠে করে মানুষ করেছে ওর ঠাকুমা। ঠাকুমাকে খুব ভালোবাসে গদাই, এখন কলকাতায় পড়াশোনা করে। তো ঠাকুমা মোবাইলে কথা বলতে জানে না, মানে পারে না। তো গদাই চিঠি লিখে ঠাকুমার সঙ্গে কথা বলে। তো গদাই একদিন একটা চিঠি লিখেছিল ঠাকুমাকে। কেমন লিখেছিল দেখুন, আমি পড়ে শোনাই। প্রথমেই লিখেছিল, আমার প্রিয় ঠাকুমা, তোমার চরণে আমার প্রণাম জানাই। তোমার গ্রামটা ঘুরে দেখলাম, ভালো লাগলো। তবে তোমার গোয়ালের গরু দুটো শুকে একটু রোগা হয়ে গেছে। দুঃখের সঙ্গে জানাই ঠাকুমা, আমার আঙ্গুলের ডগায় একটা ফোড়া হয়েছে, আঙ্গুলটা ফুলে একটু মোটা হয়ে গেছে। ইতি তোমার একমাত্র নাতি গদাই। এই কথাটা আমি এই চিঠিটা অনেকবার পড়ে শুনেছি, কেউ হাসেনি প্রথমবারে। দ্বিতীয়বার যখন শুনেছিলাম সবাই হেসেছিল, দেখি আপনাদের হাসি পায় কিনা। তো এই চিঠির মাঝখান থেকে আমি কিছু কিছু কথা বের বাদ দিয়ে ওই জায়গায় জায়গায় কথাটা ঢুকিয়ে আরেকবার শোনাবো। দেখুন মানুষ কোন সেন্সে হাসে। চিঠির প্রথমেই আছে আমার প্রিয় ঠাকুমা, প্রিয়টা বাদ দিয়ে ইয়েটা ঢুকিয়ে বলি। আমার ঠাকুমা, তোমার ইয়েতে আমার প্রণাম জানাই। তোমার ইয়েটা ঘুরে দেখলাম, ভালোই লাগলো। তবে তোমার দুটো শুকে একটু রোগা হয়ে গেছে। দুঃখের সঙ্গে জানাই, আমার ডগায় একটা ফোড়া হয়েছে, তাই ইয়েটা ফুলে একটু মোটা হয়ে গেছে। ইতি তোমার একমাত্র নাতি গদাই। হাসি পেল? এর মধ্যে কোনো বাজে কথা ছিল না তো? আমিও জানি, সবাই মিলে বলার কি, একটা বাচ্চা ছেলে বললেই তো হতো না, বাঁকা ছেলে। হ্যাঁ, বাচ্চারা ভগবানের রূপ হয়, বাচ্চারা ভগবানের রূপ হয়। কিন্তু আমার বাড়িতে একটা বাচ্চা ছেলে আছে, ও সময় পাঁঠার রূপ। বিশ্বাস করুন, আমার ছেলেটা ঘুমোয় না, রাতেবেলা ঘুমে ভান করে থাকে। হ্যাঁ, বিয়ে হয়ে গেছে 4 বছর হলো, একটা ছেলে ওই জন্য কষ্ট করে। মানে আমি মাঠে কাজ করি তো, ওটা কষ্ট হয় না করতে। যা তো ভাবলে হবে না, আগে বলেছি কম্পিটিশন নেবেন। তো হ্যাঁ, দেখুন একদিন আমি ঠিক করেছি আমার ছেলে বউকে আদর করব। তো আমি সারা রাত অনুষ্ঠান করি, রাতের পরে আমি সকালে বাড়ি যাই। বাড়ি গেলে আমি ছেলে বউকে আদর করার সুযোগ পাই না। তো একদিন সুযোগ পেয়েছি ছেলে বউকে আদর করবো। ছেলেটা মাথা মোটা হলে কি সব বুঝে, রাতেবেলা ঘুমো না, ঘুমের ভান করে থাকে।
তো একদিন সুযোগ পেয়েছি ছেলেবউকে আদর করবো, সারাদিন ভালো মন্দ খাওয়া দাওয়া করেছি আমি, আমার ছেলে, আমার বউ। তো ঠিক করেছি আজকে ছেলেবউকে রাতে আদর করবো। হাসির কি হইলো, আমার বউ আমি আদর করতেই পারি, হাসির কি হইলো? তো ঠিক করেছি ছেলেবউকে আদর করবো, কিন্তু সেই রাতে আমার ছেলে বলছে বাপি, আমি কি হইলো, বলছে আমি তোমাদের মাঝে ঘুমো বললে এবার কি করবি কর। আমার বউ আমি আদর করতে পারি, হাসি কি হইলো? তো একটাই ছেলে বায়না ধরেছে মাঝখানে ঘুমোবে, আমি বললাম ঠিক আছে মাঝখানে ঘুমো। তো ছেলেটা মাঝখানে ঘুমোচ্ছে, বিশ্বাস করে ঘুমোয় না, ঘুমে ভান করে রয়েছে। এই বউটা একটু দূরে, হাসি কি হলো, আমার বউ আমি আদর করতেই পারি, হাসি কি হলো? এবারে বউটা একটু দূরে হয়ে গেছে, এবার দূরে হয়ে গেছে, খাবো খাবো করলে হবে না, বউটাকে আদর করতে হবে। এবার বউটাকে আমি বলছি শোনা, ছেলেটা ঘুমোয় না, ঘুমের ভান করে শুনছে, হাসি কি হলো, আমার বউ আমি আদর করতেই পারি। তো আরেকবার বলছি আমি বউটাকে, শোনা ও শোনা, চলো না আমরা দুজন ওই চাঁদে চলে যাই, আকাশে চলে যাই। এই কথা শুনে ছেলেটা লাফিয়ে উঠে গিয়ে বলছে বাপি, আমি কি হইলো, বলছে তুমি আর মা চাঁদে যাও, জঙ্গলে যাও, যাবার আগে আমার টিউশনের টাকাটা দিয়ে যাবে। এই ছেলেটাই একদিন রাত 12টায় ঘুম থেকে লাফিয়ে উঠে আমাকে বলছে ও বাপি, বাপি ওঠো না, আমি কি হইলো, বলছে আমাকে একটা ছোট পাড়া টাটকা ভাই তো আমি খেলা করবো। বাচ্চা ছেলে কি করে বুঝাবো, আমি বললাম দেখ বাবা এটা খবরের কাগজের মেশিন নয় যে সাদা কাগজ ভরে দেবো ছেপে বেরিয়ে যাবে। বলছে না আমি জানি না, তুমি আমাকে এখন একটা ছোট বড় টাটকা ভাইটা আমি খেলা করবো। আমি বললাম দেখ বাবা এটা বিরাট কাজ, এর জন্য 10 মাস সময় লাগবে, তোকে 10 মাস পর দেবো, এখন ঘুমো। বলছেন না আজকে এখনই দাও। কি করে দেবো? বাপি তুমি তো রাজমিস্ত্রি হেড বটে। আমি রাজমিস্ত্রি হেড বটে, তো কি হয়েছে বল। বাপি 10-12টা লেবার লাগিয়ে দাও না, একদিনে হয়ে যাবে। খাবো বললে আচ্ছা প্রেম করেছো এখানে কেউ, প্রেম মেয়েদের বলছি না, কারা প্রেম করেছো ছেলেরা হাত তোলো দেখি একবার, 1 2 3, বাচ্চাগুলো হাত নামা। তোরা কবে করলি, ছোটবেলা ছিল ধান পাকা ছিলে, তোরা প্রেমের কি বুঝিস? প্রেম ভালোবাসাটা খারাপ জিনিস নয়, এক মিনিট, প্রেম ভালোবাসাটা খুব ভালো জিনিস, প্রেম ঈশ্বরের সঙ্গে করে, আগেই বলেছি। যারা প্রেম করছো আমি তাদের জন্য বলছি না, যারা প্রেম করতে চাইছো, আরে প্রেম করতে গেলে, মেয়েদের সঙ্গে প্রেম করতে গেলে শুধু টাকা পয়সা খরচা করলে হবে, দামি দামি বাইকে করে ঘুরালে হবে? মেয়েদের পটানো যায় না, মেয়েদের মন পাওয়া যায় না। মেয়েদের মন পেতে গেলে মেয়েদের সম্বন্ধে ভালো ভালো কথা বলতে হয়। কি বলতে হয় নীল ভাই টিপসটা শুনে নাও। একটা ছেলে ফোনে ফোনে একটা মেয়েকে রাজি করালে, তো মেয়েটিকে পার্কে টাইম দিলে, তোমার কথা মতো মেয়েটি পার্কে গেল, তুমিও যাবে, তো রোমান্টিক ওয়েদার, পার্কে গেছে মেয়েটি, মেয়েটির গা ঘেসে তুমি বুঝবে, গা ঘেসিয়ে খাবো খাবো করলে হবে না, মেয়েটির গা ঘেসে বসতে হবে। তুমি মেয়েটির গা ঘেসে বসে আছো, রোমান্টিক ওয়েদার, হাতে হাত চোখে চোখ রেখে মেয়েটির সম্বন্ধে তুমি এই ভালো ভালো কথাগুলো বলো, যেগুলো আমি বলছি শোনো ছেলেরা, এই ভালো ভালো কথাগুলো বলো, মেয়েটি তোমার প্রতি ফিদা হবে। কি বলবে, প্রথমে উপর থেকে শুরু করবে, মেয়েটির উপর থেকে শুরু করবে, প্রথমেই খাবো খাবো করলে হবে না, কথাগুলো বলতে হবে। তো মেয়েটিকে পাশে বসিয়ে তুমি প্রথমেই বলছো কালো মেঘের মতন তোমার মাথার চুল, খাবো খাবো করলে হবে না, ঝিলের মতো তোমার দুটো চোখ, তুমি মুক্ত দাঁতে হাসো, খাবো খাবো করলে হবে না, তোমার ঠোঁটগুলো গোলাপের পাপড়ি পাতা, হাতগুলো নরম তুলো, বাকিগুলো ছেড়ে দাও, খাবো খাবো করলে হবে না। সব শেষে তুমি বলো মেয়েটি কি, এই তুমি বড় বড় পায়ে পড়ো হিল তোলা জুতো, হাততালি হাততালি। দাঁড়াও দাঁড়াও, এই কথাগুলো বলার পরে মেয়েটি ছেলেটির প্রতি ফিদা। 6 মাস ছেলেটি মেয়েটির সঙ্গে চুটিয়ে প্রেম করবে। প্রেম করার পরে রিয়াকশন গুলো দেখো, এই যে কথাগুলো বলবে এই ভেতর এর ব্যাপারগুলো থেকে বেরোবে, এই ব্যাপারগুলো থেকে বেরোবে। প্রথমে খাবো খাবো করলে হবে না, আবার বলতে হবে। তো এইরকম বলবে কালো মেঘের মতন মেয়েদের মাথার চুলে, ফুচকা খায় সিনেমা দেখে ছেলেদের মন ভুলিয়ে, ঝিলের মতো মেয়েদের দুটো চোখ, আমাদের ছেলেদের টাকা পয়সা ছেপিলে বলে দেওয়ালে কপাল ঠোক, খাবো খাবো করলে হবে না। মেয়েদের মুক্ত দাঁতের হাসি, ওই হাসিতেই ছেলেদের করে হাসি, ওদের ঠোঁটগুলো গোলাপের পাপড়ি পাতা, লিপস্টিক না লাগালে সব পাবলা কাটা, খাবো খাবো করলে হবে না, খাবো খাবো করলে হবে না। ওদের হাতগুলো নরম তুলো, ওই হাতে করে তো জীবন দিল এখনকার ছেলেগুলো, আর এখনকার মেয়েরা বড় বড় পায়ে পরে হিল তোলা জুতো, তাই তো ট্রেনে বসে খায় ছেলেদের কত গুতো। না না লেডিস কম্পার্টমেন্টে চাপবে তোমরা, হ্যাঁ হ্যাঁ বলে দিলাম। চলো খাবো খাবো করলে হবে না, আসুন অনুষ্ঠানে এগিয়ে নিয়ে যাই, ডেকে নিয়ে যারা বাজাচ্ছিলেন ডটেক্স মিউজিক